হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমাদের সামনে আমি দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপি দুটো কী সেটা তো বলবো, আর তার আগে বলি যে দুটো রেসিপি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি সেটা একদম গ্রাম্য স্টাইলে, মানে আমাদের গ্রামের দিকে ঠিক এইভাবেই এই রেসিপি দুটো করা হয়। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আর আমার বাপি যে ভাই আর বাপি যে গ্রাম থেকে এসেছিলো তখন এই চাল কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছিলো। আর কী কী নিয়ে এসেছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চাল কুমড়ো পাতার বড়া করব, আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, ডিমের অমলেট করব। আর এখানে ডিমের ঝোলের জন্য যে যে মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর এখানে নিয়েছি সিম্পল সর্ষে বাটা, মানে কালো আর সাদা সর্ষে বাটা। এটা এই চাল কুমড়ো পাতা দিয়ে বড়া করব বলে। তো চলো এবার কেমন কি করি সেটাই শেয়ার করে নিই। তো শুধুমাত্র যেহেতু আমি সর্ষে বাটা দিয়েই করব, তাই সর্ষে বাটার সঙ্গে নুনটা দিলাম। আর গ্রামের দিকে অনেকে এরকমভাবেই রান্নাটা করে, মানে চাল কুমড়ো পাতার আমরা তো অনেক ভ্যারাইটি খেয়েছি, যেমন আলু দিয়ে বা পেঁয়াজ দিয়ে শুধু, বা চিংড়ি মাছ দিয়ে। তো আমাদের গ্রামের দিকে না অনেক সময় এইরকমই করেই খাওয়া হয়, আর গ্রামের দিকে নর্মালভাবেই খাওয়া হয়। তো দেখলেই নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার চাল কুমড়ো পাতাতে শুধু সর্ষে বাটার যে এই যে পেস্টটা ভালো করে মাখিয়ে ওই পাতার সঙ্গে পাতার মধ্যে দিয়ে দেবো। আবার অনেক সময় হয় চাল কুমড়ো পাতাতে নারকেল বাটা দিয়েও করা হয়, আর সেটা আমার খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো চলো এবার এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই পাতার সঙ্গে পাতায় দিয়ে দিব। যেহেতু বললাম আর কিচ্ছু দিচ্ছি না, শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে বড়াটা করব। তো এটা কিন্তু মুখের স্বাদও কিন্তু অনেকটা পাল্টায়, মুখে অরুচি লেগেছে, কিছুই ভালো লাগছে না, এরকম করে একবার দেখতে পারো, তবে মুখের স্বাদ কিন্তু খুব ভালো আসে। তো বন্ধুরা দেখো, আমার কড়াটা অলরেডি গরম হয়ে গেছে। আর কড়া গরম হওয়ার পর এতে একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হওয়ার পর চাল কুমড়ো পাতাগুলো সুন্দর করে মুড়ে এক এক করে এই কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে এদিকে দেখো কড়া গরম হতে থাক, আর আমি এখানে দেখো জাস্ট একটু করে মাখিয়ে দেবো। পুরো পাতাটা মাখাবো না, তাহলে কী হবে, মশলাটা কড়াটা পাতাটা পাতলা হয়ে যাবে, পুড়ে যাওয়া থাকবে। তাই একটুখানি করে বাকিটা মুড়ে দিব। এই যে এরকম করে মুড়ে দিব। আর আমার এই চাল কুমড়া পাতার রেসিপি কিন্তু আগে একটা দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো আমার। তো দেখো ঠিক এইরকম করে পুরো পাতাতে দেবো না, এই তো আগেই বললাম শুধুমাত্র সর্ষে বাটা দিয়েই করছি, তাই একটুখানি মাখিয়ে বাকিটা এরকম করে মুড়ে দেব। আর এই পাতার বড়া কিন্তু গরম ভাতে জাস্ট জমে যায়। তোমরা যারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা এই চাল কুমড়া পাতার বড়া, বা তোমরা এই পাতার অন্য কোনো রকম পদ্ধতি যদি জানো খাবার, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে আমার কড়া গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো দুপুরবেলা ঠিক রান্নার সময়টাতেই কারেন্ট চলে গেছে, যার জন্য আর চিমনিটা চালাতে পারিনি। আর একটু আগে দেখলে আমার ছেলেটাকে কেমন ঠিক ওই রকম পায়ের তলাতেই বসে থাকে, আমি রান্না করি ও ঠিক ওই রকম পায়ের তলাতেই বসে থাকে। আর কী যে অসুবিধা হয় রান্না করতে, কী যে বলি, কিন্তু যতই সরাই না কেন সরবে না, ঠিক পায়ের তলায় এসে বসবে। আর তাকে যতই করে বলি যে কিছু তেল ছিটকে পড়তে পারে বা মশলা ছিটকে পড়তে পারে, সরে যাও, বা আমার এমনিতেও তো ধরো রান্না করতে অসুবিধা হয়, ও কে শোনে কার কথা, ঠিক ওইখানেই বসে থাকে। তবে যাই হোক, চোখের সামনে থাকে, এই একটা শান্তি। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বড়াগুলো হয়ে গেছে।
মানে চাল কুমড়ো পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমের ঝোল করব, তার জন্য আগে ডিমটা ভেজে নেব। আমি 3টে ডিম করছি, একসঙ্গেই 3টে ডিম ভেজে নেব। তোমরা আলাদা আলাদা করেও ভাজতে পারো, কিন্তু যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে আনতে যাওয়ার আছে, ছেলেকে আবার তার আগে খাওয়াতে হবে, তো তাই আমি 3টে ডিম একসঙ্গেই ভেজে ফেলবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ দেবো, হলুদ একটু গুঁড়ো দিই। আর এই যে গোলমরিচের গুঁড়োটা দিলে না তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দেখো এখানে এবার পেঁয়াজ আর এই যে মশলাগুলো দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপর ডিম দেব। আর জানো তো, কালকে নতুন একটা তেলের প্যাকেট কাটতে গিয়ে একটু বেশিই তেল হয়ে গেছে, তাই বাটিতে ঢেলে রাখা। আর এদিকে স্কুলের কি বলো তো, আমার যে ছুটির দিনগুলো ছাড়া বাকি দিনগুলোতে কিন্তু প্রত্যেকটা কাজ টাইমে টাইমেই করতে হয়। আর টাইমের এদিকে একটু ওদিক হলে সবটা ঘেঁটে ঘ হয়ে যায়, মানে এদিকে একটু যদি দেরি হয় আবার অন্যদিকে দেরি হয়ে যাবে। আমার যেহেতু এখানে কোনো বলেইছি একে কেউ থাকে না, আর যার জন্য সবটা নিজের হাতেই করা, তাই সবটা একটু চেষ্টা করি গুছিয়ে তাড়াতাড়ির মধ্যে করে নেওয়া। তাহলে কি হয়, আমার এখনকার কাজটা যদি আমি একটু তাড়াতাড়ি করি, তাহলে আগের কাজটা আমার একটু তাড়াতাড়ি হবে। তো যাই হোক, দেখো কড়া গরম করার পর বাটি থেকে তেল নিয়ে এবার ডিমটা ভেজে নেব। যেহেতু বললাম একসঙ্গেই আমি 3টে ডিম ভেজে নিচ্ছি, তাই একটু সময় লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে। একসঙ্গে 3টে ডিম মেখে কড়াই দিয়েছিলাম, আর মধ্যখান থেকে 3টে কাট লাগিয়ে দিয়েছি। এবার 3জনের 3টে ভাগ হয়ে গেছে। আর এদিকে দেখো ভালো করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি, তারপর ঝোলের জন্য বাকি মশলাটা করব। এই যে এখানে তুলে রেখে দেওয়ার পর এবার আমি তেল গরম করতে দিয়ে দিব কড়াইতে, তারপর পেঁয়াজ বাকি মশলা যেরকম লাগে আর কি সব কিছু দিয়ে দেবো। তো দেখো এখানে সমস্ত কিছু দিয়ে মশলা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আরও কিছুক্ষণ, যতখানি ভালো করে না কষানো হয় না রান্নাটা অতটা ভালো হয় না। যে কোনো রান্নাতে মশলাটা যদি ভালো করে কষানো হয়, তাহলে দেখবে রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আর এই মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ, এরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এরপর এই কষানো মশলার মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়ানো আলুটা, সেদ্ধ আলুটা দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ একটুখানি কষিয়ে এই যে আলুটাও দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি সেদ্ধ করে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা একটু গরম দিলে ভালো হয়, তার টেস্টটা কিন্তু আরও ভালো থাকে। ঠান্ডা জল দিলে অতটাও কিন্তু টেস্ট ভালো আসে না। আর এদিকে দেখো আমার যে চাল কুমড়ো পাতার বড়াটা আর ডিম ভাজা রেখে অলরেডি রাখা আছে। আর এবার আমি এই মশলার সঙ্গে জলটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জল যেটা হয়, শিল ধোয়া জল, তো সেইটাই দিয়ে দিলাম। আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন যে শিল ধোয়া জল দিলে তরকারি কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হয়। তো যাই হোক,
জানি না এখন কীরকম কী স্বাদ হবে। তো চলো এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দিই। তারপর আমি আর একটুখানি জল দিয়ে এটাতে ডিম দিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি কষি, তারপর জল দিয়ে একটু ডিমটাও দিয়ে দিলাম। আর চলো এদিকে ফুটতে থাকুক, তোমাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করে নিই। কয়েকদিন আগেই হাজব্যান্ডকে বলেছিলাম একটা পার্সেলের জন্য, মানে একটা জিনিস অর্ডার করে দেওয়ার জন্য। আর সত্যি বলতে কি আমি ওইগুলো না এতটা ভালো পারি না। তো তাই দেখো হাজব্যান্ড অলরেডি অর্ডার করে দিয়েছিল আর আজকে পার্সেলটা এসে গেছে। তো এই পার্সেলে কী আছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আসলে এই পার্সেলের মধ্যে আছে আমার মেয়ের স্কুলের জন্য রেনকোট। আসলে বৃষ্টিতে ছাতা নিয়ে গেলে কি হয়, ব্যাগ ভিজে যাওয়ার চান্স থাকে বা ব্যাগটা এতটা ভারী থাকে না, ব্যাগ ছাতা সামলানো খুব একটা সম্ভব হয় না। আর তার জন্য রেনকোট একটা কিনে দেওয়া। আগের যে রেনকোটটা ছিল ওটা বেশ অনেক বছর হয়ে যাওয়ার জন্য ছিঁড়ে গেছে, আর ওটা ইউজ করার মতন আর সিচুয়েশানে নেই। তাই এটা আমি অর্ডার করিয়েছিলাম। তো যেরকম পছন্দ করেছিলাম ঠিক সেই কালারেরই এসেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, তবে একটু বেশ বড়টাই আছে। আর এখন দেখছি মেয়েটাকে পরাতে গিয়ে বেশ বড় আছে, তবে ভালোই হয়েছে। তো দেখো তোমরা এই যে রেনকোটের কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে পুচুটাকে দেখো কেমন করছে। তো চলো তো এদিকে দেখো আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবার কাছ থেকে টাটা।